হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। আজকে আমাদের যে সিরিজটা শুরু করেছি তার 23তম দিন, অর্থাৎ আজকের এই 23তম দিনে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমরা নিজেরাই দেখতে পাবে আজকের যে প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত সেরা মানের প্রশ্ন রয়েছে। আরআরবি, এনটিপিসি বলো, রেলের গ্রুপ ডি বলো, বা তোমাদের এএলপি, জেইর মেন্স রয়েছে সামনেই। সো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত হেল্প করবে তোমাদের এক্সামে। বিগত বছরের সমস্ত প্রশ্নগুলো থেকে বাছাই করে নিয়ে আমরা প্রত্যেকটা দিনে কিন্তু আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল করবে তোমাদেরকে। তো চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আজকে দেখো, প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, কি রয়েছে এখানে, কি রয়েছে বলো? রয়েছে দেখো 3:2 অনুপাতে 2 লিটার দুধ এবং জলযুক্ত তরল 3 লিটার তরলের সাথে 2:3 অনুপাত দুধ এবং জলযুক্ত তরল মেশানো হয়। নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হবে? বুঝতে পারলে? অর্থাৎ একটা পিওর দুধ রয়েছে যেটা 2 লিটার রয়েছে, 3:2 অনুপাতে রয়েছে, এবং জলযুক্ত আরো একটা রয়েছে যেটা হচ্ছে 3 লিটার রয়েছে তরলের সাথে কত? 2:3 অনুপাতে রয়েছে। দুধ এবং তরল যুক্ত, সেই তরল মিশ্রিত করা হচ্ছে। তাহলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হবে? তো এখান থেকে দেখো, খুব সহজভাবে ভাবো যে আমরা প্রথমে কি করব। এখান থেকে প্রথমে অনুপাত কত আছে? 3:2 অনুপাতটাকে লিখলাম। পরের অনুপাত কত আছে? 2:3, এটাকে লিখলাম আমরা। এবার দেখো, প্রথম কাজ হচ্ছে এই অনুপাতে টোটাল মিশ্রণের পরিমাণ কতটা। 3 আর 2 এ টোটাল হচ্ছে 5 ইউনিট, এখানেও 3 2 এ 5 ইউনিট। যদি আমাদের এখানে অসমান আসতো আমরা সমান করে নিতাম লসাগু বের করে, বাট যেহেতু দুটোই সমান আছে তাহলে আমাদের কাজ কিন্তু অলরেডি হয়েই আছে, আমাদের চিন্তার কোনো কারণ নেই এখানে। প্রথমে শুধু কত লিটার ছিল মিশ্রণ? 2 লিটার, তাহলে ইনটু করে দেবে তুমি এখানে 2, আর পরেরটা ছিল 3 লিটার, সো এখানে মাল্টিপ্লাই করো তুমি 3 দ্বারা। এবার এখানে যত দ্বারা মাল্টিপ্লাই করলাম আমরা, সেটা দ্বারা টোটাল অনুপাতটাকে মাল্টিপ্লাই করবে, এটা দ্বারাও এটাকে মাল্টিপ্লাই করে লিখো কত হচ্ছে। দেখো 3 দুগুণ 6, আর এখানে 2 দুগুণে 4, অনুপাত দাও। এখানে 3 দুগুণ 6, আর এখানে 3 তিরিকে 9, যোগ করো 6 6 12, দুটো যেহেতু মেশানো হচ্ছে এখানেও আমরা যোগ করে নিচ্ছি, 4 আর 9 13 ইউনিট। সো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে 12:13। ঠিক আছে, 12:13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আমরা কিন্তু দেখো খুবই সহজভাবে সমাধান করার চেষ্টা করলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন নম্বর 2 তে। একজন মহিলা সরল সুদে কিছু টাকা ধার করেছিলেন। দেখো আরআরবি এনটিপিসির 2021 সালের প্রশ্ন এটা। 4 বছর পর তিনি ঋণদাতাকে আসলের 6/5 টাকা ফেরত দেন। সুদের হার কত নির্ণয় করতে বলেছে। দেখো এই যে প্রশ্নটা রয়েছে, আমরা তো পারবো প্রত্যেকে এই প্রশ্ন করতে, তাই না? কিন্তু এখানে সেই ব্যাপারটা নয়। আমাদের ব্যাপারটা হচ্ছে কতটা কম সময়ে আমরা এই প্রশ্ন সমাধান করতে পারি। আমরা কিন্তু এক্স ওয়াই জেড ধরে বড় করে করলে কোনো লাভ নেই। ঠিক আছে? কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষা তো থাকবেই। পরীক্ষারই প্রশ্ন। কিন্তু আমাদের কম সময়ে করাটাই চ্যালেঞ্জিং। ওকে? একজন মহিলা সরল সুদে কিছু টাকা ধার করেছিলেন। 4 বছর পর তিনি ঋণদাতাকে আসলের এত অংশ দেন। আসলের এত অংশ, তার মানে আসল তুমি যদি 5 ইউনিট ধরো, তাহলে মোট দিয়েছেন এটা মনে করো আসল, প্রিন্সিপাল অ্যামাউন্ট তাহলে 6 টাকা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোট সুদ কত টাকা হলো। ইন্টারেস্ট হচ্ছে 1 টাকা। তাহলে ইন্টারেস্ট 1 সমান পিআরটি বাই 100। পি তুমি ধরলে 5 টাকা আসল স্যার। আর তাহলে আমরা ধরে নিচ্ছি আর ইনটু টি হচ্ছে 4 ইয়ার্স। সো ডিভাইডেড বাই 100, দ্যাটস ইট। তাহলে 5 4 5 20 দিয়ে 5 20 100। সো রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? 5%, দ্যাটস ইট। তো এই হচ্ছে গল্প। আমার চ্যালেঞ্জ হচ্ছে কম সময়ে করব, কম ক্যালকুলেশন করব এবং সঠিক অ্যান্সার করব। ঠিক আছে? তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। সবথেকে সহজভাবে আমি সমাধান করার চেষ্টা করলাম। তো সঠিক হচ্ছে 5% পার অ্যানাম, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি ভালো লাগে তোমাদের সেশনটি, তাহলে অবশ্যই প্রত্যেকে সেশনটিকে একটা লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা প্রপারলি পাও এবং ক্লাসগুলো মিস না হয়। কারণ একেকটা ক্লাস মিস মানে 10টা টাইপের প্রশ্ন আমরা প্রত্যেকটা দিন আলোচনা করছি। 10টা টাইপের কোশ্চেনস কিন্তু তুমি মিস করে গেলে।
দেখো এই যে প্রশ্নটি রয়েছে কিভাবে করা যাবে। একটি বর্গাকার আকৃতির ভূমির ক্ষেত্রফল রয়েছে কত, এত। বর্গাকার আকৃতির একটা ভূমি রয়েছে যেটার ক্ষেত্রফল গ্রাউন্ড, ভূমি মিনস এখানে গ্রাউন্ড, ঠিক আছে, ভূপৃষ্ঠ। সেই বর্গাকার ভূপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে এত। বর্গাকার বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে, যার নির্ণয় করো যার বাহুগুলো এই প্রাথমিক যে ভূমি অর্থাৎ প্রাথমিক ভূপৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান। দেখো ইনিশিয়াল যদি ভূপৃষ্ঠ এটা মনে করা হলো, তাহলে এর কর্ণ হচ্ছে এটা। প্রথমে যদি এর বাহু এ হয় তাহলে এর বাহু এ সমান কত হবে, দেখো 10,000 রয়েছে, এটা রুট করলে কত হবে দেখিয়ে দিচ্ছি। এটা রুট করলে দুটো শূন্য বেরোবে, তাহলে 100। তাহলে এটা যদি 100 হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে, ডায়াগোনাল ডি ইকুয়াল টু 100 √2। অর্থাৎ আমরা কি জানি, বাহু যদি এ হয় কর্ণ হয় a √2, তাহলে এখানে বাহু 100, তাহলে 100 √2। ক্লিয়ার? এবার দেখো, এক সেকেন্ড ভাই, ইয়েস, হ্যাঁ। এবার দেখো আমি যেটা বলছি যে আমাদের বের করতে বলেছে সেই বর্গক্ষেত্রের পরিসীমা যার বাহুর দৈর্ঘ্য এটা। অর্থাৎ মনে করো এরকম একটা বাহু বর্গক্ষেত্র আমরা ড্র করলাম, তাহলে বাহু যদি এটা হয় তাহলে পরিসীমা কত হবে, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এটার সাথে মাল্টিপ্লাই করো 4, তাহলে 400 √2। প্রত্যেকটা কোশ্চেন দেখো জাস্ট 2 থেকে 3 লাইনে কিন্তু সলভ করছি আমরা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। এনি ডাউট, কারো যদি কোনো রকম ডাউট থাকে দেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নম্বর 4 বলেছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 88 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ যদি 8 হয় অপর বীজ কত। একদমই সহজভাবে, সব থেকে সহজভাবে এটা সলভ করব এবং জাস্ট 2 সেকেন্ড সময় নেব তোমাদেরকে এটা সলভ করার জন্য। কি বিশ্বাস হচ্ছে না তো? দেখো আমাদের সমীকরণ কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 88। একটা বীজ যদি 8 হয়, মনে করো অপর বীজ এক্স, সরি এক্স যেহেতু আছে তুমি আলফা ধরো, অপর বীজ আলফা, তাহলে কি হবে 8 প্লাস আলফা, এই বীজদ্বয়ের যোগফল সমান হবে, এখানে কত আছে, এটা হচ্ছে -19, তাহলে মাইনাস অফ -19 বাই এক্স স্কোয়ারের সাথে আছে 1, সো বাই 1। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে 8 এর সাথে কত যোগ করলে মাইনাস মাইনাসে প্লাস 19 হবে, 8 এর সাথে কত যোগ করলে 19 হবে, তুমি বলবে স্যার 11, অর্থাৎ 11 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 11 যোগ 8 হচ্ছে 19। বুঝতে পারলে প্রত্যেকে? আমাদের সব থেকে সঠিক ভাবে এটা আমরা সমাধান করলাম যে 8 এর সাথে কত যোগ করলে 19 হচ্ছে, দ্যাট ইজ অপশন বি 11 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম সকলে আশা করি সেশনটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমরা লাইক করলে ওখান থেকে আমি অনেকটা কিন্তু পরের আরো বেটার ক্লাস দেওয়ার জন্য কিছুটা অক্সিজেন পাই। তো অবশ্যই প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো কেমন লাগছে সেশনগুলো। কমপ্লিট দ্য ফলোয়িং। দেখো এই যে কোশ্চেনটা রয়েছে, খুব সুন্দর প্রশ্ন রয়েছে। এটা একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, তার কি বলেছে, cos b প্লাস সি বাই 2 এটার মান কত হবে। cos b প্লাস সি বাই 2 এটা সমান কত হবে। ইন্টারেস্টিং কোশ্চেন। একটা ত্রিভুজ এবিসি যদি হয় তাহলে তার বাহু কোণগুলোর সমষ্টি হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান কত হবে 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বি প্লাস সি কে রাখো আর এ কে রাইট সাইডে নিয়ে যাও, তাহলে 180 মাইনাস এ হচ্ছে, বাট এখানে আমাদের 2 দিয়ে ভাগ করা রয়েছে, এখানে দেখো, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা মানে কত হবে স্যার, 180 বাই 2 মানে 90 মাইনাস এ বাই 2। তাহলে তুমি কি করবে এখানে, cos 90 মাইনাস এ বাই 2। cos 90 মাইনাস থিটা মানে কি হয়, সাইন থিটা, সো সাইন থিটা মানে সাইন এ বাই 2, দ্যাটস ইট। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, এত ভালো ভালো কোশ্চেনের কালেকশন করে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকটা দিন তোমরা রাত্রি 9টা 15-তে কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাসটি পাবে। সো কোনোদিনও তোমরা ক্লাসটা মিস করো না অন্তত, এবং ক্লাসের নোটিফিকেশন যদি না পাও তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস কেরিয়ার একাডেমিতে জয়েন করে থাকো, সেখানে প্রত্যেকটা ক্লাসের আমরা লিঙ্ক প্রোভাইড করে থাকি। এবং যারা পিএসসি, দেখো পিএসসি অলরেডি কিন্তু ক্যালেন্ডার পাবলিশ করেছে এবং এখন থেকে যদি তোমরা প্রিপারেশন না নাও তাহলে পস্তাতে হবে, একদম পরিষ্কার ভাষায় বলছি। কারণ পরীক্ষার 1 মাস আগে পড়ে এখন যে কোশ্চেন, এখনকার যে কম্পিটিশন,
তুমি ছিটকে যাবে। ঠিক আছে, আবার পরের পরীক্ষার জন্য ওয়েট করতে হবে। সো এখন থেকে আমরা প্রিপারেশন শুরু করব। এই সপ্তাহেই আমাদের এই কোর্স শুরু হচ্ছে WBPSC ক্লার্কশিপের এবং WBP এবং কেপির জন্য আমাদের অঙ্কের স্কোর বুস্টার ব্যাচ। হ্যাঁ, অঙ্কের স্কোর বুস্টার ব্যাচ তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হবে, কারণ এইখানে আমরা অত্যন্ত দক্ষতার সাথে প্রিভিয়াস ইয়ারে আমরা যে রকম ভাবে পড়িয়েছি, যে রকম ভাবে আমাদের স্টুডেন্টসরা এখান থেকে সফল হয়েছে, সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের স্কোর বুস্টার ব্যাচ। তো আশা করি তোমরা প্রত্যেকে প্রস্তুত রয়েছে। সো এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবে তোমরা প্রত্যেকে। এবং এই মুহূর্তে আমাদের ব্যাচ চলছে, যেটা রানিং ব্যাচ রয়েছে, রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ, বাংলাতে সব থেকে সেরা ব্যাচ। এখানে দুটো বিষয় তোমাদের অত্যন্ত হেল্প করবে, সেটা হচ্ছে আমরা সমস্ত ক্লাসের যেমন লাইভ করি, তার রেকর্ডেড প্রোভাইড করি, তার ক্লাস নোটগুলো ফর লাইফ টাইম প্রোভাইড করে দিই। এবং এই মুহূর্তে তোমরা প্র্যাকটিসের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ফ্রি টেস্ট পাস। অর্থাৎ একটা টেস্ট সিরিজ তোমরা পারচেস করছো 300 টাকা 299 দিয়ে, 349 দিয়ে। আর আমরা কি করছি, এই কোর্স যেটা 470, সেই কোর্সের সাথে টোটালি ফ্রি অফ কস্ট আমরা 29শোরও বেশি টেস্ট সিরিজ প্রোভাইড করছি, যেখানে রেলওয়ে থেকে শুরু করে সমস্ত সেন্ট্রালি এবং স্টেট লেভেলের এক্সামের টেস্ট সিরিজ অ্যাভেলেবেল আছে। এবং একদমই অথেন্টিক টেস্ট সিরিজ, যেরকমটি তোমরা পরীক্ষায় দেখতে পাবে সেই রকমই টেস্ট সিরিজ, ফুল লেন্থ টেস্ট যেরকম হয়। ঠিক আছে, তো অবশ্যই এই কোর্সটা তোমাদেরকে ম্যাক্সিমাম হেল্প করবে এক্সামের জন্য। আর এই টেস্ট সিরিজটাও তোমাদেরকে সাংঘাতিকভাবে কিন্তু তোমাদের প্রিপারেশনে হেল্প করবে, তোমাদেরকে আরো শক্তিশালী করে তুলবে। তাহলে অবশ্যই এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে তোমরা অবশ্যই এখানে জয়েন করতে পারো। চলে যাব আমরা পরের প্রশ্ন। দেখো, ট্রেন থেকে প্রশ্ন রয়েছে। ট্রেনে ভ্রমণকারী একজন ব্যক্তি, দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই ভালো মানের প্রশ্ন, এমন গতানুগতিক কোনো প্রশ্ন আমি তোমাদের জন্য আনি না, সেরকম প্রচুর প্রশ্ন কিন্তু থাকে রেলে। হ্যাঁ, ট্রেনে ভ্রমণকারী একজন ব্যক্তি লক্ষ্য করেন যে তিনি 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট গণনা করতে পারেন। যদি খুঁটিগুলি 50 মিটার দূরে থাকে তাহলে ট্রেনটি গতিবেগ নির্ণয় করতে বলেছে। তো দেখো, মনে করো দুটো খুঁটি যদি থাকে তার মাঝের গ্যাপ কত, 50। তিনটে খুঁটি থাকলে মাঝের গ্যাপ 50 যোগ 50 মানে 100। অর্থাৎ সবসময় খুঁটি যতগুলো থাকবে গ্যাপ তার থেকে একটা কম হয়। তাহলে 21টা খুঁটি মানে মাঝের গ্যাপ 20টা গ্যাপ। তাহলে 20টা গ্যাপ ইন্টু 50, টোটাল লেন্থ হচ্ছে এটা, টোটাল ডিস্টেন্স এটা এত মিটার, ডিভাইডেড বাই টাইম কত, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এত মিটার পার সেকেন্ড হয়ে গেল আমাদের গতিবেগ, বেরিয়ে গেল আমাদের গতিবেগ। এটাকেই জাস্ট কিলোমিটার পার আওয়ার করার জন্য আমরা কি করব, 18/5 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে গেল কিলোমিটার পার আওয়ার। দেখো 6 দিয়ে 3 আর 5 5 এখান থেকে কেটে যাচ্ছে 10, তাহলে 3 3 দুগুণ 6 10 60, 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার রয়েছে অপশন এ তে রয়েছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন ভাই, কোশ্চেন নম্বর 7। বৃত্তের চাপের দৈর্ঘ্য, দেখো বৃত্তের চাপের দৈর্ঘ্য বৃত্তের পরিধির এত গুণ। খুবই সুন্দর প্রশ্ন। বৃত্তের চাপের দৈর্ঘ্য বৃত্তের পরিধির এত গুণ, বৃত্তের কেন্দ্রের কাছে চাপের দ্বারা তৈরি কোণের মান কত হবে। দেখো অ্যাকচুয়ালি যেটা লেন্থ, সেই লেন্থটা কি হয়, এই লেন্থটা কি হয়, আর্ক লেন্থ, যেটা সেই আর্ক লেন্থের কথা বলছি। মনে করো এখান থেকে এটা রয়েছে, এটা লেন্থ। তাহলে এই আর্ক লেন্থ যেটা হয়, এর কোণ যদি থিটা হয়, হ্যাঁ, আর টোটাল পরিধি মনে করো 2πr, তাহলে এখানে হবে আমাদের 360 ডিগ্রির মধ্যে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে থিটা। এটা হচ্ছে এই লেন্থ। আর এই লেন্থ মানে আমাদের দেখো কি বলা আছে, এই লেন্থ সমান দেওয়া আছে, সেটা মানটা বসিয়ে দাও। লেন্থ বলেছে কি 2πr, অর্থাৎ টোটাল যে পরিধি তার 2/9। তাহলে এই পরিধি 2πr কেটে গেল। তাহলে খুবই সিম্পলি এখানে দেখো আমাদের 9 দিয়ে 4 নং 36 40, তাহলে থিটা সমান হচ্ছে 4 দুগুণ 80 ডিগ্রি। দেখো ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, সমাধান সেই ছোট্ট মার্কা কিন্তু। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8। দেখো, দুটি অঙ্কের একটি সংখ্যা, মানে 2 অঙ্কের একটি সংখ্যা, অঙ্কগুলোকে স্থান পরিবর্তন করলে যে নতুন সংখ্যা গঠিত হয় তার পার্থক্য হচ্ছে 45। ঠিক আছে, তার পার্থক্য হচ্ছে 45। তাহলে বলেছে যে অঙ্ক দুটির পার্থক্য কত। এখানে আমি তোমাদের বলে দিই, যখন আমাদের দুটো সংখ্যার অঙ্কগুলো ইন্টারচেঞ্জ করবে এবং তাদের ডিফারেন্স দেওয়া থাকবে, ঠিক আছে, তাদের ডিফারেন্স দেওয়া থাকবে, তখন অলওয়েজ সেই ডিফারেন্সকে তুমি 9 দ্বারা ভাগ করবে, 9 দ্বারা ভাগ করবে, অ্যান্সার পেয়ে যাবে।
বুঝতে পারলে প্রত্যেকে, এর থেকে শর্ট ট্রিক আর কিচ্ছু হতে পারে না, অ্যান্সার হয়ে যাবে 5। কেন স্যার? কারণ হচ্ছে মনে করো একটা সংখ্যা আমরা ধরলাম 10x প্লাস y, এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। এটাকে ইন্টারচেঞ্জ করো অঙ্কগুলো, তাহলে 10y প্লাস x হবে। দুটো ডিফারেন্স করতে বলেছে, সেটা 45 এর সাথে সমান বলেছে। তাহলে 10x মাইনাস x, মাইনাস আছে এখানে, তাহলে হবে 9x, আর এখানে y মাইনাস 10x মানে মাইনাস 9y। সো 9 কমন নাও, x মাইনাস y ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 45। সো এখান থেকে আমরা বের করব এই ডিফারেন্স মানে x মাইনাস y মানে কত হবে। একটু সাইড করে লিখি, ঠিক আছে? তাহলে এটা ইমপ্লাইজ কি করছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 9। তো আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের যে শুধুমাত্র এই সমস্ত কেসে 9 দ্বারাই ভাগ করবে, চিন্তার কোনো কারণ নেই। যখনই ডিফারেন্স থাকবে, ডিফারেন্স বের করতে গেলে 9 দ্বারা ভাগ করে দেবে। চন্দ্রশেখর মোট 420 টাকাতে 12টি অভিন্ন দ্রব্য কিনেছেন। এটা কিন্তু প্রফিট অ্যান্ড লস থেকে খুবই ভালো প্রশ্ন রয়েছে এটা। 420 টাকাতে 12খানা দ্রব্য বিক্রি করেছে, লস হয়েছে 7টি দ্রব্যের কস্ট প্রাইজের সমান। যা বলেছে সেটাকে লিখো বাংলা ভাষায়। কি বললো, লস যদি হয় সিপি বড় হবে ভাই, তাহলে সিপি আগে রাখো। কতগুলো সিপি? 12টার সিপি। কতগুলোর সাথে বিক্রি করেছে? 12টাই বিক্রি করেছে, তাহলে 12টার এসপি সমান কি লাস্ট কত টাকা ক্ষতি হয়েছে? 7টার কস্ট প্রাইজের সমান, 7টার কস্ট প্রাইজ। এই দেখো যা বলেছে তাই লিখেছি আমরা। তাহলে এখানে কি হচ্ছে, সিপি 12 মাইনাস 7 মানে হচ্ছে 5 ইকুয়াল টু 12, এদিকে যাচ্ছে 12 এসপি। সিপি বাই এসপি সমান কত হচ্ছে 12/5। এটা হচ্ছে 12টা দ্রব্যের সিপি। যদি আমরা দেখি এখানে, তাহলে 12টা দ্রব্যের এসপি দেওয়া আছে আমাদের 420, তাহলে এটা মানে 5 মানে 420 বানাও। তার মানে 5 8 40, 4 5 20, 84। তাহলে এখান থেকে দেখো 12টা দ্রব্যের আমরা তো বের করবো না, আমরা বের করবো একটা দ্রব্যের, তাই না? এখানে 12টা দ্রব্যের যদি 12 টাকা সিপি হয়, তাহলে একটা দ্রব্যের সিপি 1 টাকা, আর 1 টাকা মানে আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিট মানে 84 স্যার। তো 84 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কি? দেখো 12টার কস্ট প্রাইস কত হবে, 12 ইন্টু 84, বাট আমরা একটার বের করবো, সো 12 দিয়ে ভাগ করে দাও। এভাবেও ভাবতে পারো। তাহলে একটার দাম বেরোবে 84, অর্থাৎ 84 টাকা। বলেছিলাম না, খুবই সুন্দর প্রশ্ন এটা রয়েছে, ইন্টারেস্টিং কোশ্চেন। 10 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। দুটি ভিন্ন উৎস থেকে 1200 টাকায় 3 বছরের জন্য প্রাপ্ত সরল সুদের পার্থক্য যদি এত হয়, তাহলে সুদের হারের পার্থক্য কত? আমি এখান থেকে একটা ইন্টারেস্টিং কথা তোমাদের বলি। এখানে আমাদের যদি নর্মালি তুমি এটাকে সুদ মনে করো, এটাকে প্রিন্সিপাল মনে করো, তাহলে পি আর টি বাই 100 এ বসাও, পি আর টি 3 বছর বাই 100 সমান, এটাকে সিম্পল ইন্টারেস্টই ভাবো, যেটা পার্থক্য বলা আছে সিম্পল ইন্টারেস্টের। 10 টাকা 80 পয়সা, পয়েন্ট উঠিয়ে দিলে স্যার নিচে 100 নামে, 100 100 কেটে দিচ্ছি, এই শূন্য দিয়ে এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? 12 দিয়ে দেখো 10, আর 12 দিয়ে 9 12 108, 3 দিয়ে কেটে দাও স্যার 3। তাহলে আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 3/10 মানে 0.3। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু কেন স্যার, এখানে তো আমাদের ডিফারেন্স বলেছিল। মাথায় রাখবে, ডিফারেন্স বলুক আর যাই বলুক, এখানে ডিফারেন্স মনে করো আমাদের রেট অফ ইন্টারেস্ট আর থেকে আর, এটার পার্থক্য হলো, ঠিক আছে? আমাদের কি বলেছে, সুদের হারের পার্থক্য কত? তাহলে আর থেকে আর যদি পার্থক্য হয়, তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্টের পার্থক্য এরকম হবে। সিম্পল ইন্টারেস্ট আগে যা ছিল মনে করো সিম্পল ইন্টারেস্ট 1, তার সাথে সিম্পল ইন্টারেস্ট 2, এই পার্থক্য দুটো হয়। তখন মাথায় রাখবে সবসময় পি আর টি বাই 100 করলে, যেহেতু এখানে ডিফারেন্স, তাহলে এখানে ডিফারেন্সই আসবে। আর এখানে তুমি ডিফারেন্স নিলেও এখানে অটোমেটিকই ডিফারেন্স আসবে। সেই জন্য আমরা নর্মালি পি আর টি বাই 100ই করবো, কিন্তু আমাদের অ্যান্সারও বেরিয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, লাইক করো। তাহলে আগামীকাল আবার প্রত্যেকের সঙ্গে দেখা হবে ঠিক রাত্রি 9টা 15 মিনিটে। এই প্রশ্নটার অ্যান্সার কে করবে ভাই? তোমরা করবে এটার অ্যান্সার। কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে এটার অ্যান্সার তোমাদের কত হয়েছে। তো আজকে সেশন এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।